কুমড়ো ফুলের বড়া তো আমরা প্রত্যেকেই খেয়েছি, তবে কুমড়ো ফুলের বড়া দিয়ে এই নিরামিষ রেসিপিটা খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুমড়ো ফুলের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কুমড়ো ফুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কুমড়ো ফুলের বোটাগুলোকে একইভাবে ছাড়িয়ে নেব। যখন এই ফুলের বোটাগুলোকে ছাড়িয়ে নেবেন তখন একটু ভালো করে দেখে নেবেন, এর মধ্যে কিন্তু ছোট ছোট পোকা থাকে। এগুলোকে ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে দেখে নিন, আমি এখানে 1 কাপ মতন মটর ডাল জলে 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলোকে এখন একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। ডালের পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেসন আর 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কুমড়ো ফুল ডুবিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দেব। এখন বাকি কুমড়ো ফুলগুলোকেও একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে সব ছেড়ে দেব। এখন কুমড়ো ফুলের এপিঠটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুমড়ো ফুলের এপাশটা ভাজা হয়ে গেছে। এবারে ওপাশটাও আমি একইভাবে ভেজে নেব। আপনারা কিন্তু শুধুমাত্র এরকম বড়া তৈরি করেও গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু বেশ লাগে। বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। প্রত্যেকটা বড়া আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। বড়া তো ভাজা হয়ে গেল। এবারে দেখে নিন পরবর্তী করণীয় কি। বড়া ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম অর্ধেক করে রাখা একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। যখন জিরে থেকে একটা স্মেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1.5 চামচের মতন সর্ষে পোস্ত বাটা। এখন এই মশলাগুলোকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এই সব মশলাগুলোকে একসাথে কিছুক্ষণ কষে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পরে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু বেশ অনেকটাই তেল ছেড়ে এসেছে, আর টমেটোটাও হালকা গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ মতন লিকুইড দুধ। দুধটাকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটাকে কষে নিতে হবে। কুমড়ো ফুলের বড়া দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা এই রেসিপিটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ জল। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর অর্ধেক করে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলের মধ্যে বড়াগুলোকে দেওয়ার আগেই কিন্তু ঝোলটাকে বেশ অনেকটাই ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা বড়াগুলোকে এই ঝোলের মধ্যে এক এক করে সব দিয়ে দেব। ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই 2 মিনিট মতো জাল করেই এটাকে নামিয়ে নেব। রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এখন এর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল কুমড়ো ফুলের দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটা চট করে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানান যে আপনার বানানো কুমড়ো ফুলের এই নিরামিষ রেসিপিটা খেতে কেমন হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটা সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।